হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোবাইল ভিলা। এটা রিয়াদের বাড়ি। আর দেখো রিয়া প্রিয়া দুজনেই তো এখানে কমলাকে খুঁজছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। আগের দিন আমরা দেখেছি কমলাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আর রিয়া আর প্রিয়া দুজনে দুদিকে গেছে কমলাকে খুঁজতে। আর দেখো খুঁজে আবার দুজনাই এক জায়গায় ফিরে এসেছে। এই দিদি কমলাকে পেলাম না তো। হ্যাঁ রে, আমিও তো পেলাম না। কমলার সাথে খেললেই মনে হয় ভালো হতো। তাহলে মনে হয় কমলা রাগ করেছে নাকি, রাগ করে কি বাড়ি থেকে বেরিয়ে গেল? তুই কি যে বলিস না দিদি, তুই ওটো করু রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আরে তুই এরকম করে হাসছিস কেন? কোথায় তো পারে। তোর কথা শুনলেই হাসি পায়। চল চল একবার ভালো করে খুঁজি। মনে হয় ঘাস টাস খেতে কোনো দিকে চলে গেছে। কে আর করবে, ওর তো শুধু এইসবই, খালি ঘাস খাবো আর ঘাস খাবো। চল খুঁজে দেখি। আচ্ছা ঠিক আছে, চল তাই হোক। আবার দুজনে মিলে খুঁজতে খুঁজতে কমলার জায়গায় এসেই তো তাদের নজরে পড়ে যে এখানে তো অনেকটা রক্ত পড়ে আছে। আরে এই বোন, এখানে এতটা রক্ত কেন? হ্যাঁ রে দিদি, ঠিকই তো বলেছিস, এখানে কতটা রক্ত পড়ে আছে। এই রক্তটা কিসের রক্ত? এই বোন শোন না, বলছি এটা কমলার রক্ত না তো? কমলার রক্ত? কিন্তু কেন কমলার রক্ত আসবে কেন? আরে শুনছিলাম জানিস, আমি তো কানে বসে একটু শুনছিলাম যে গ্রামে নাকি বাঘ আসছে কদিন ধরে। যদি বাঘে পাচ্ছে তো গরু ছাগল যা পাচ্ছে তুলে নিয়ে চলে যাচ্ছে। তো কিছু আমরা তো কেউ ছিলাম না, কমলাকে নিয়ে যায়নি তো। কি বলছিস দিদি, এসব বাজে কথা বলিস না তো। আরে না হলে রক্তটা এলো কোথা থেকে? আর দেখ কমলাকেও কোথাও দেখছি না। কি বলছিস? না না, কমলা এরকম হতে পারে না দিদি, এরকম হতে পারে না। চ চ রাস্তার দিকে খুঁজে দেখি। আর তখনই তো রিয়া আর প্রিয়া দুজনেই রাস্তার দিকে যাচ্ছিল, আর সেখানে মিনু চলে আসে। আরে শুনছিস, আজকেও নাকি বাঘে একটা গরু ধরে নিয়ে গেছে। কি মা, গরু? এই দিদি কমলা না তো। এই কি বলছিস? এই প্রিয়া কি বলছিস? কমলা 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 কোথায়? কমলা নেই না মা, মানে বলছি কি আমরা তো এখানে খেলছিলাম, তারপরে না কমলা যেন কোথায় চলে গেল, দেখছি না। আর এখানে না অনেকটা রক্ত পড়ে আছে। কি কি বলছিস এসব কথা? আমি তো তোর এসব কথার কোনো মানেই বুঝতে পারছি না। নিশ্চয়ই বাড়িতে কোথাও আছে, দেখেছিস পেছনের জঙ্গলটা? হ্যাঁ মা, আমি আর বোন সব দিকটা খুঁজে দেখেছি, কোথাও নেই কমলা। তাই রাস্তার দিকে যাচ্ছিলাম খুঁজতে। তাই নাকি? সত্যি সত্যি আমাদের কমলাকে নিয়ে যায়নি তো বাঘে? এই রিয়া, এই প্রিয়া, কি বল? না না, আমাদের কমলাকে নিয়ে যায়নি বল। না মা, নিয়ে যায়নি তো, কিন্তু চলো না একবার গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চ, তাড়াতাড়ি চ। ও মা, তুমি তো শুনেছো যে গরুটাকে বা কোন দিকে নিয়ে গেছে, চলো সেই দিকেই যাই। হ্যাঁ হ্যাঁ চ চ, তাড়াতাড়ি চ। আর এই বলে তো তিনজনে বেরিয়ে পড়ে রাস্তায় কমলাকে খুঁজতে। মামা, এটা তো জঙ্গলের দিকে। হ্যাঁ রে, এদিকেই তো শুনেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, কোথাও তো দেখছি না কমলাকে। আর এই বলে তো তিনজনে মিলে খুব করে কমলাকে খুঁজছে। আরে বন্ধুরা, সত্যি সত্যি তো বাঘটা এখনো কমলাকে ছাড়েনি। আর দেখো কমলাও কত ছটফট ছটফট করছে, কিন্তু বাঘের হাত থেকে কিছুতেই বাঁচতে পারছে না। এদিকে তো বাঘ কিছুতেই কমলাকে ছাড়ছে না। আর দূরে অনেকজনই তো জড়ো হয়ে গেছে, কিন্তু কেউ সাহস করে এগোতে পারছে না, বাঘ বলে কথা। এই শোন না, বলছি এবার কি হয়ে বলতো বলতো আমরা বলতো কি করে বাঁচাই এই গরুটাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, গরুটা খুব ছটফট করছে। কোনোরকম ভাবে যদি বাঁচাতে পারতাম তাহলে বেশ ভালোই হতো। কি যে করি। হ্যাঁ গো দিদি, দেখো না কিভাবেই না বাঘটা ধরেছে। বাঘটা তো খুবই জ্বালাতন করছে। হ্যাঁ তা তো করছে, কিন্তু কি করব সেটাই তো বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, দেখি দেখি। আচ্ছা দাদা, আপনারা তো একটু গিয়ে বাঁচাতে পারেন গরুটাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা তো তাই বলছিলাম যে যদি একটুখানি গরুটাকে যদি বাঁচাতে পারি তাহলে গরুটা বেঁচে যেত। কিন্তু সামনে বাঘ আছে। ওরে বাবা, বাবারে, সামনে বাঘ আছে, কি করে বেঁচে ফিরবো? গরুটাকে বাঁচাতে গিয়ে আমরাই আবার যেন না মরে যায়। কি যে করি। আচ্ছা দাদা শুনুন না, বাঘ বা যে কোনো পশুই তো আগুন দেখে খুব ভয় পায়। একটা লাঠিতে যদি কোনো রকমের আগুন ধরিয়ে বা গরুটার কাছে যাওয়া যেত, একটু চেষ্টা করে দেখতে পারেন তো। আমরাও সকলে আছি। হ্যাঁ আমরা সবাই আপনার
বাঘদের সাথেই থাকবো, সেখানে কোনো কথা নেই। তো দেখুন না একটু। হ্যাঁ দিদি, এটা বরঞ্চ আপনি ঠিকই বলেছেন, কারণ আগুন দেখে তো বাঘ খুব ভয় পায়। এই আগুনের ব্যবস্থাটা আমরা করতেই পারি, তাহলে পরে গরুটা বেঁচে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলছিস, তুই তাহলে তাই কর। আচ্ছা দাদা, ঠিক আছে, আপনারা এখানে দাঁড়ান, আমি কোনো রকমে একটু আগুনের ব্যবস্থা করে নিয়ে আসি। আর এই বলে তো সেই মহিলা সেখান থেকে চলে যায়। আর দেখতে না দেখতে তো সেই রাস্তা দিয়ে রিয়া, প্রিয়া আর মিনু যেতে থাকে। মা, ওই দেখো, এই রাস্তাটাই না অনেক লোক, যেন কি একটা হচ্ছে, এত লোক জমা হয়ে গেছে। চলো চলো এখানে দেখি। হ্যাঁ রিয়া, চ। আচ্ছা দাদা, এখানে এত ভিড় ভাট্টা কেন, কি হয়েছে? আর বলবে না দিদি, দেখুন না একটা গরুকে বাঘ দেখুন কি করে খাচ্ছে। আমরা তো অনেকক্ষণ ধরে তো তাড়ানোর চেষ্টা করছি, কিন্তু বাঘটাকে ভয়ে আমরা কেউ তাড়াতে পারছি না, কি যে করি। কি মা, গরু আমাদের কমলা না তো? চ দেখি। আরে তারপরে তো রিয়া প্রিয়া দেখে যে সেটা তো তাদেরই কমলা। ও মা, এটা তো আমাদেরই কমলা, বাঘে ধরেছে আমাদের কমলাকে। আমি যাব দিদি, আমি যাব না। মুনি বাবা রে, ওটা বাঘ, যাস না। এই প্রিয়া, কি বলছিস তুই এসব? হ্যাঁ, বাঘের সামনে কেউ যায়? দেখছিস না এখানে এত লোক রয়েছে, কেউ যেতে পারছে না। না, আমি যাব। আরে এই রিয়া প্রিয়াকে ধর, মুনিকে ধর শক্ত করে, মনটা আমাদের শক্ত করতেই হবে। আমি যাবই। আর এর মধ্যে তো সেই ভদ্রমহিলা একটা কাপড়ের মধ্যে আগুন জ্বালিয়ে নিয়ে চলে আসে। দাদা, এই দেখুন, আমি আগুন নিয়ে চলে এসেছি। হ্যাঁ, দিন দেখি আমি আগুন নিয়ে যাই, যদি এই বাঘটাকে তাড়ানো যায়। হ্যাঁ, এই ধরুন। দেখি, আমি কিন্তু যাচ্ছি, আপনারা সবাই কিন্তু এখানে থাকবেন, কেউ কিন্তু আমাকে একা ফেলে কিন্তু একদম যাবেন না। হ্যাঁ দাদা, আমরা এখানেই আছি, আপনি এগোন, আমরা সবাই আপনার সঙ্গে আছি। এইবার যা বলছি, যা এই বাঘ, যা। আর আগুন দেখে তো বাঘটা সত্যি ভয় পেয়ে যায়। যা বাঘ, যা। আর বাঘ ভয় পেয়ে সেখানে তো কমলাকে ফেলে রেখে পালিয়ে যায়। যাক বাবা, গরুটাকে কোনো ভাবে বাঁচানো গেল। এই বলছি, আপনারা তাড়াতাড়ি আসুন, গরুটাকে বাঁচাতে হবে, গরুটাকে এখনই হাসপাতাল নিয়ে যেতে হবে, আপনারা তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, চ দেখি আমরা এই গরুটাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। এই তো চলুন। আর তারপরে সবাই মিলে তো কমলাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর সবাই মিলে কমলাকে ধরে বেঁধে তো হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই ধরুন, আর সবাই মিলে নিয়ে যেতে থাকে। তো বন্ধুরা, কোন রকম ভাবে তো আজকে কমলাকে বাঁচানোই গেল। তো আজকের এপিসোডটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।